প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কন্টিনিউয়াস যে একটা মানসিক চাপ তৈরি করেছিল ডোনাল্ড ট্রাম্প, ব্যবসায়িক ক্ষেত্রে এক্সপোর্ট ইম্পোর্টে যে ট্যারিফ মুহুর্মুহু বাড়িয়ে চলেছিল, ভেবেছিল যত ট্যারিফ বাড়াবো ভারতকে আমরা ঝুঁকিয়ে নেব, ভারতকে আমরা যা বলবো তাই শুনবে। সে কথা কিন্তু রাজি হয়নি। নরেন্দ্র মোদী বিন্দু মাত্র টলেনি, বিন্দু মাত্র ডোনাল্ড ট্রাম্পের কথায় উদ্বেলিত হয়নি। নরেন্দ্র মোদী নিজের কাজ করে গেছে। আসল উদ্দেশ্য খেলাটা যেটা আমরা জানতাম না, সেটা ছিল ডোনাল্ডের উদ্দেশ্য ছিল ভারতে যে বিশাল একটা কৃষি বাজার আছে, ভারতে বিশাল যে একটা ডেয়ারি প্রোডাক্ট বাজার আছে, সেই খাদ্য সামগ্রী বাজারটাকে ধরতে চেয়েছিল আমেরিকা। নরেন্দ্র মোদী প্রথম থেকেই স্ট্যান্ড নিয়েছেন এবং এখনো পর্যন্ত আছেন, অদূর ভবিষ্যতেও থাকবেন। ভারতের কৃষি বাজারকে কোনো বিদেশ শক্তি বা বিদেশির হাতে তুলে দেওয়া হবে না, এটা ওনার আদর্শ, এটা স্ট্যান্ড। বিল গেটসকে আমরা জানি ভালো করে। বিল গেটসের মতন এরকম প্রচুর আরবপতি আমেরিকায় আছে। তাদের শুধুই যে মাইক্রোসফট বা অন্যান্য ব্যবসা আছে তা নয়, সঙ্গে তাদের কৃষিকাজ বা কৃষিজাত দ্রব্যেরও ব্যবসা প্রচুর আছে, কৃষিজাত জমির মালিক প্রচুর। স্বয়ং বিল গেটস 2,75,000 হেক্টর জমির মালিক, এবং তার যে প্রচুর পরিমাণে কৃষিজাত দ্রব্য উৎপন্ন হয়, ফসল উৎপন্ন হয়, তার তো একটা খোলা মার্কেট দরকার। এই বিল গেটসের গেটস ফাউন্ডেশন বলে যে এনজিও আছে সারা ভারতবর্ষে কম বেশি সমস্ত রাজ্যে, এরা কিন্তু নানান ধরনের সামাজিক প্রকল্প চালিয়ে যায়, সমস্ত অর্থ কিন্তু বিল গেটস দেয়। বিল গেটস চেয়েছিল যে এরকম কৃষিজাত বাজার বা কৃষি বাজার যদি একবার ছাড় পাওয়া যায়, তাহলে ভারতে যত কৃষিজাত দ্রব্য আছে, যত ডেয়ারি প্রোডাক্ট আছে, সমস্ত আমরা কিন্তু নষ্ট করে দেবো এবং সেই জায়গায় আমাদের প্রোডাক্টগুলো এখানে লঞ্চ করব, বিক্রি করব। আমাদের ডেয়ারি প্রোডাক্ট আমুল, মাদার ডেয়ারি বা যে ধরনের নানান ধরনের আমাদের প্রোডাক্ট আছে ভারতবর্ষে দেশীয়, সেই সমস্ত জিনিস আমরা খেয়ে বড় হয়েছি বা খাওয়াচ্ছি আমাদের সন্তানদেরকে। এই ডেয়ারি প্রোডাক্টটিকে ধরার জন্য বিল গেটস আজকে নয় করে প্রায় 7 থেকে 8 বছর পিছনে লেগে আছে। 2023 সালে একটা ঘটনা, গুজরাট সরকারকে হয়তো প্রলোভিত করেছিল গেটস ফাউন্ডেশন, যে শহরে যত ষাঁড় ঘুরে বেড়াচ্ছে তাদেরকে নির্বীজকরণ করা দরকার আছে। এই ষাঁড় যত আছে ভারতবর্ষে তাদেরকে নির্বীজকরণ করার পিছনে গেটসের একটা অসৎ উদ্দেশ্য। যদি ষাঁড় না থাকে তাহলে প্রাকৃতিকভাবে প্রজনন কিন্তু হবে না, প্রাকৃতিকভাবে বাছুর জন্ম নেবে না, তাহলে দেশীয় গায়ের সংকট দেখা দেবে, দেশি দুধের সংকট দেখা দেবে। সেই জায়গায় জার্সি গায় বা বিল গেটস বা আমেরিকা সেটাই চেয়েছিল যে ভারতের ডেয়ারি প্রোডাক্ট যত আছে সেগুলো যেন আমেরিকার দখলে চলে আসে। বিল গেটসের যে চরিত্র, এপস্টাইন ফাইল না বেরোলে যে ওর ভেতরটা এত কালো নোংরা সেটা কিন্তু জানা হতো না। বিল গেটসের যে যৌন চাহিদা, বিল গেটসের যে ছোট কম বয়সী মেয়েদের উপরে কুনজর, এবং নিজে একটা রাশিয়ান মহিলার সঙ্গে যৌন সম্পর্কে জড়িয়ে নিজে যৌন অসুখে ভুগেছিলেন, এই জিনিস কিন্তু জানা ছিল না যদি এপস্টাইন ফাইল না বেরোতো। এই বিল গেটস ভারতীয় নারীদের যে সার্ভিক্যাল ক্যান্সার হচ্ছে সেই নিয়ে ওনার কিন্তু চিন্তা বেড়ে যায়। কেন হচ্ছে, কি কারণ হচ্ছে, এই ভারতীয় সংস্কৃতি বা ভারতীয় যে কালচার রয়েছে, এই মহিলারা সেই সব ত্যাগ করলে বা আমেরিকান যে সমস্ত ওষুধ হয়তো উনি কিছু বলেছিলেন সেই সব প্রয়োগ করলে বা আমেরিকান লাইফস্টাইল ব্যবহার করলে হয়তো এই জিনিসগুলো হবে না। তো এই থেকে বোঝা যায় যে ওনার চরিত্র কতখানি নোংরা। বিল গেটস মুহুর্মুহু প্রচার চালিয়ে যাচ্ছে যে যদি জার্সি গায়ের দুধ বা জার্সি গাইকে
মানে আর্টিফিশিয়াল ভাবে বা দেশীয় গাইকে আর্টিফিশিয়াল ভাবে যদি ইনজেকশনের মাধ্যমে প্রজনন করানো যায়, তাহলে তার দুধ উৎপাদন বহুগুণ বেড়ে যাবে এবং তার কোয়ালিটি অনেক ভালো হবে, প্রোটিন ভিটামিন ভরপুর থাকবে দেশি দুধের থেকেও। এটা সম্পূর্ণ মিথ্যা। এই জিনিসগুলো ভারতীয়দের মনে ঢুকিয়ে দিতে চাইছে এমন করে, বা ঢুকিয়ে দেওয়া হয়েছে, ঠিক যেমন আজ থেকে 50 বছর আগে বনস্পতি ঘিকে নিয়ে এমনভাবে প্রচার শুরু করে, বনস্পতি যখন বাজারে আসে তখন প্রচার করে যে আমাদের দেশি যে ঘি বাড়িতে তৈরি হতো সেই ঘি নাকি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এই ঘি খেলে শরীরে নানান রকমের মারণ রোগ দেখা দিতে পারে। আলটিমেট সেটা ভুল প্রমাণিত হয়েছে এবং সেই ডালডাকে আমেরিকান কোম্পানি হিন্দুস্তান ইউনিলিভার সে মার্কেটিং করে প্রচুর মুনাফা কামিয়েছিল সেই সময়। একটা ভুল প্রচার। এবং এই যে যাদের সুগার হয়েছে ডাক্তারের চিনি খেতে বারণ করে, তার জন্য সুগার ফ্রি যে ট্যাবলেট মিশিয়ে সুগার ফ্রি ট্যাবলেট মার্কেটিং করা, বা এক কথায় চিনিকে যে এক ঘরে করে রেখে দেওয়া, এটাও কিন্তু আমেরিকার সুকৌশল চাল। যেটা এখন জানা যাচ্ছে 40 বছর পরে, যে কোনো একটা ল্যাবে ভারতীয় যে সমস্ত ল্যাব টেস্টার বা সায়েন্টিস্টরা ছিলেন তাদেরকে $50,000 দিয়ে একটা মিথ্যা রিসার্চ পেপার তৈরি করা হয়েছিল যে চিনি খেলে হাড় নরম হয়, চিনি খেলে সুগার বৃদ্ধি পায়। অ্যাকচুয়ালি কিন্তু তা নয়। তার কারণ আমেরিকারই হার্ভার্ড ইউনিভার্সিটির এক বিজ্ঞানী উনি বলেছেন যে চিনিতে কোনো এরকম উপাদান নেই যে শরীরে ক্ষতি করবে। চিনি খুবই উপকারী এবং সুগার হওয়ার মূলের কারণ হচ্ছে আরো অন্যান্য কারণ, চিনি কিন্তু দোষী নয়। তাহলে বুঝতে পারছেন তারা মিথ্যা প্রচার আগে থেকেই চালিয়ে এসেছে এবং কন্টিনিউ যে ভারতের মার্কেট তারা ধরে রাখবে বা ধরতে চায়। তার কারণ এখানে জনসংখ্যা সব থেকে বেশি চীনের পরে। চীন তাদের অর্থনীতি বা বিদেশ নীতি এত মজবুত, সেখানে কেউ নাক গলাতে পারে না, বিদেশি মিডিয়া সেখানে ঢুকতে পারে না, প্রচার তো দূরের কথা। একমাত্র ভারতই সেকেন্ড লার্জেস্ট একটা পপুলেশন কান্ট্রি আছে যেখানে প্রত্যেকেই এসে নাক গলায়। এবং আমাদের গণতন্ত্র বা ডেমোক্রেসি এমনই যে সবারই বাক স্বাধীনতা আছে, সব থেকে বিভীষণ আমাদের দেশে বেশি পাওয়া যায়। এটা কিন্তু সারা পৃথিবীর মানুষ জেনে গেছে। লম্বা সময় ধরে ভারতের যে আমাদের ফুড চেন, খাওয়া দাওয়া, এইটার পিছনে কিন্তু পড়ে আছে। আজকে আমাদের খাদ্য অভ্যাস এমনভাবে পাল্টে ফেলেছি আমরা বিদেশি মিডিয়ার খপ্পরে পড়ে, এবং কালচার, যে সমস্ত সিনেমা তৈরি হচ্ছে, অ্যাডস তৈরি হচ্ছে, বিজ্ঞাপন তৈরি হচ্ছে এবং সামাজিক যে কালচারের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, আমাদের পুরনো খান পান কিন্তু অনেক কিছু আমরা ত্যাগ করে ফেলেছি। আপনারা চিন্তা করুন, 80-র দশকে যখন পোলট্রি মুরগি এলো ভারতবর্ষে, সেই পোলট্রি মুরগিকে নিয়ে বিশাল প্রচার হয়। তখন আনন্দবাজারে আমি আর্টিকেল পড়েছিলাম যে দেশি মুরগির মধ্যে এমন কোনো ভিটামিন প্রোটিন নেই যা পোলট্রি মুরগির মধ্যে আছে। পোলট্রি ডিমের মধ্যে এত ভিটামিন প্রোটিন আছে যা দেশি মুরগি বা হাঁসের মধ্যে, হাঁসের ডিমের মধ্যে সেই জিনিসগুলো নেই। আজকে আমরা বুঝতে পারছি, আজকে সারা ভারতবর্ষ বুঝতে পারছে যে পোলট্রি মুরগি খেলে কি কি সমস্যা দেখা দিতে পারে এবং কিভাবে অ্যান্টিবায়োটিক দিয়ে বা মেডিসিন দিয়ে তাকে কৃত্রিমভাবে খুব তাড়াতাড়ি পোলট্রি মুরগিকে বড় করা হয় এবং মাংস বিক্রি করা হয়। তাহলে এইগুলো সব থেকে খুব সুচতুরভাবে পরিকল্পনা করে ইউরোপ এবং বিশেষ করে আমেরিকা ভারতের মার্কেটটাকে খারাপ করতে চাইছে। বিল গেটস শুধু এটাই করে ক্ষান্ত হতে চাননি, ওনার উদ্দেশ্য যে ষাঁড় যদি না থাকে তাহলে প্রাকৃতিকভাবে প্রজনন হবে না, ষাঁড় বা বলদ সম্পূর্ণভাবে ধ্বংস করে দিতে চাইছে। তাহলে কৃষিকাজে যে বলদ ব্যবহার হয় সেটা ব্যবহার করতে পারবে না, কৃষি কাজের বা যন্ত্রাংশ সেগুলো সবই বিদেশ থেকে আমদানি করতে হবে এবং টোটাল জিনিসটাই, কৃষি কাজটাই বিদেশির হাতে চলে যাবে, তাদের উপরে নির্ভরশীল হয়ে পড়বে। বিল গেটস এরকমও কাজ করেছে যে আমেরিকাতে কৃত্রিম বাটার, নকল মাখন তৈরি করার ফ্যাক্টরি শুরু করেছে।
সেখানে হাইড্রোজেনেটেড কার্বন দিয়ে এমনভাবে বাটার তৈরি করছে এবং মার্কেটে খুব শীঘ্রই আসবে, যার প্রাথমিক প্রচার আমেরিকাতে হচ্ছে এবং খুব জোরসোর করে প্রচার হচ্ছে যে এই বাটারে নাকি প্রচুর ভিটামিন প্রোটিন আছে এবং যে সেখানকার আমেরিকানরা কিছু কিছু আমেরিকান খেতে শুরু করেছে। এবং এই শুধু তাই না, এই বাটার দেখবেন বড় বড় শপিং মলে বিক্রি হতে শুরু করেছে, বড় বড় রেস্তোরাঁ, 5 স্টার 3 স্টার হোটেলে এইসব বাটার কিন্তু তখন পাওয়া যাবে। তখন কিন্তু আশ্চর্য হলেও হতে পারে। বিল গেটস শুধু এখানেই ক্ষান্ত নেই, উনি কলম্বিয়াতে মশা তৈরির ফ্যাক্টরি শুরু করেছেন এবং শ্রীলঙ্কা, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া সহ প্রায় টোটাল 18টি দেশে মশা সাপ্লাই করছে এবং সেখানে ডেলি বা সপ্তাহে 3 করোড় মশার উৎপাদন হচ্ছে। এই মশা শ্রীলঙ্কা, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া বা জঙ্গলে ছেড়ে দেওয়ার আসল উদ্দেশ্য যেটা বলছে যে ডেঙ্গু ছড়ানোর যে সমস্ত মশা আছে তাদেরকে মেরে ফেলবে, ডেঙ্গু প্রতিরোধকারী মশা। এখন ব্যাপারটা তো কেউই জানি না সেই মশা আসলে সেই ডেঙ্গু তৈরি করা মশাকে মারবে না আরো নতুন কোনো রোগের সৃষ্টি করিয়ে দেবে। ঠিক যেমন কৃত্রিম দুধ বা জার্সি গাই থেকে যে সমস্ত দুধ আমরা খাচ্ছি বা পরবর্তীকালে খাওয়ানো হবে, সেই দুধ খেলে যে ক্যান্সার বা ডায়াবেটিসের রোগীর সংখ্যা বেড়ে যাবে না, তারই বা কি কারণ আছে? বনস্পতি যখন চালু করেছিল যে দেশি ঘি খারাপ, বনস্পতি ভালো, এবং সেই বনস্পতি খেয়েই যে মানুষের এত হৃদরোগ, হার্ট অ্যাটাক যে সংখ্যায় বেড়ে গেছে, আজ থেকে 50 বছর আগে ভারতবর্ষে হার্ট অ্যাটাকের সংখ্যা খুবই নামমাত্র ছিল, গ্রামে গঞ্জে ছিলই না। আজকাল ছোট ছোট বাচ্চাদের মধ্যে সুগার, ডায়াবেটিস দেখা যাচ্ছে। তার কারণ নেসলের মতন কোম্পানি বিশেষ করে সে শিশুদের যত রকমের দুগ্ধজাত প্রোডাক্ট বিক্রি করে তার মধ্যে যে চিনি মিশিয়ে বিক্রি করত, সেটা আমাদের ভারতের কোনোদিন মিডিয়াতে না প্রচার করত, না দেখিয়েছে, না ভারত সরকার কোনো অ্যাকশন নিয়েছে। যখনই মোদী সরকার ডেয়ারি প্রোডাক্ট বা কৃষিজাত দ্রব্যের ওপরে না বলে দিয়েছে ইউরোপ কান্ট্রিকে, বিশেষ করে আমেরিকাকে, সঙ্গে সঙ্গে আমাদের কিছু বিভিশন মিডিয়া যারা বিক্রি হয়েই থাকে, যারা আমেরিকা এবং ইউরোপ কান্ট্রি থেকে যে সমস্ত মোটা টাকা পেয়ে থাকে, তারা প্রচার করতে শুরু করে দিল যে সঙ্গে সঙ্গে আমুল, মাদার ডেয়ারি এবং দেশীয় যত ডেয়ারি ফ্যাক্টরি আছে বা ডেয়ারি প্রোডাক্টস আছে, প্রত্যেকটি নাকি এক ক্ষতিকারক ব্যাকটেরিয়া আছে। এই দুধ দই খেলে জীবন পর্যন্ত সংশয় হতে পারে। তাহলে চিন্তা করুন, যখনই সেন্ট্রাল গভর্নমেন্ট সই করলো না এবং আমেরিকা প্রচার করতে শুরু করে দিল ভারতীয় এইরকম বিভিশন মিডিয়াদেরকে দিয়ে যে তোমরা প্রচার করো ভারতের যে সমস্ত ডেয়ারি প্রোডাক্ট বিক্রি হচ্ছে সবই খারাপ। স্বাধীনতার আগে যদি এরকম মিডিয়া থাকতো তাহলে আমাদেরকে শিক্ষা দিত যে স্বাধীন হয়েও না, স্বাধীন হয়ে কোনোদিন লাভ নেই, এটাই আমাদের জীবন, এটাই সব থেকে ভালো এবং ব্রিটিশ যা করছে আমাদের মঙ্গলের জন্যই করছে। নতুন একটা গল্প শোনা যাচ্ছে যে এক ধরনের কৃত্রিম আরশোলা তৈরি করেছে, তার শরীর থেকে যে সাদা রঙের লিকুইড বেরোচ্ছে সেই লিকুইড প্রোটিন নাকি দুধের থেকে 3 গুণ বেশি প্রোটিন এবং খুবই স্বাস্থ্যসম্মত, সেটাও ল্যাবে তৈরি হচ্ছে। তাহলে কোনোদিন এরকমও আসতে পারে যে দুধ জিনিসটাই খারাপ, ভারতের গরুতে যে দুধ দেয় আমরা খাই সেটা মানে সত্যি করেই স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এবং আরশোলা যে সাদা রঙের লিকুইডটা বের করছে সেইটা খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, সেটাও কিন্তু মানুষ দৌড়াবে তার পিছনে। এই দুষ্প্রচারের থেকে সাবধানে থাকবেন এবং নিজে যে ফসল যা আমাদের পূর্বপুরুষরা খেয়ে এসেছে, উৎপাদন করে এসেছে, সেই সব খেয়ে তারা যদি ঠিক থাকতে পারে তাহলে আমরাও ওই একই ফসল, একই দুধ বা একই কৃষিজাত দ্রব্য খেয়ে আমরাও সুস্থ থাকবো,
আমাদের সন্তানেরাও সুস্থ থাকবে। এই মানসিকতা নিয়ে রাখুন। বিদেশি কোনো খাবার বা বিদেশি প্যাকেট জাতীয় কোনো খাবার খেলে দেখবেন বেশিরভাগই মানুষ অসুস্থ হয়ে পড়ছে এবং হসপিটাল দৌড়াতে হচ্ছে। আর সমস্ত মেডিসিন, যত অ্যালোপ্যাথিক ইংলিশ মেডিসিন আছে, সবই আমেরিকা, ইউরোপ কান্ট্রির রিসার্চ ল্যাব থেকে আসছে। সেটা কিন্তু আরো ভয়াবহ, সেটার সাইড এফেক্ট আরো অনেক বেশি। নমস্কার। ভিডিও যদি ভালো লাগে শেয়ার করবেন, একটা কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।